বাংলাদেশি রোগীর অভাবে ভারতের হাসপাতাল ব্যবসা একেবারেই লাটে উঠেছে। ভিসা কড়াকড়িতে কলকাতায় চিকিৎসা করতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা বিপুল হারে কমেছে। যে হাসপাতালগুলো বাংলাদেশকে কেন্দ্র করেই চলত সেগুলো মার খাচ্ছে, সেগুলো এখন চলছে ডিমে তালে। ব্যবসায় মার খাচ্ছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলো। এই হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ট্রাভেল এজেন্সি, হোটেল থেকে শুরু করে নানা ব্যবসা। সেগুলো এখন মন্দা, মাথায় হাত দিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। কোনো হাসপাতালে জনবলের খরচ কমাতে চলছে কর্মী ছাঁটাই। এগুলোর মধ্যে আছে ডিসান, রুবি, নারায়ণা, ফর্টিস, মেডিকা, পিয়ারলেসের মতো বড় বড় বেসরকারি হাসপাতাল। বড় বড় চিকিৎসকদের সাথে চুক্তি থেকেও সরে দাঁড়াচ্ছে অনেক প্রতিষ্ঠান। হাসপাতালের চিকিৎসকরা বলছেন, কলকাতা বাইপাসের বেশ কয়েকটি হাসপাতালে রোগী দেখতে যেতে হতো, কিন্তু এখন শিডিউল কমিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আগে 4 ঘন্টার শিডিউল থাকলেও এখন সেটা 1 ঘন্টার। ডিসানের মতো হাসপাতাল তো বহু ডাক্তারকে বলে দিয়েছে বর্তমান পরিস্থিতিতে আর তাদের আসতে হবে না, রোগী বৃদ্ধি পেলেই ডাক পড়বে আবার। একই অবস্থা নার্স, আয়া, সিকিউরিটি গার্ডের ক্ষেত্রেও। বহু নার্সকে বেতনবিহীন ছুটি নিতে বলা হয়েছে। নার্সরা বলছেন, হাসপাতালে 10 বছর ধরে কাজ করে এমন অবস্থা আগে দেখেননি। রোগীর চাপে যেখানে দম ফেলার ফুরসত মিলত না, সেখানে এখন তাদের কোনো কাজ নেই। হাসপাতাল যেহেতু লসে চলছে, সেহেতু তাদের ছুটিতে পাঠানো হচ্ছে। রোগী কমেছে সিকিউরিটি গার্ডের সংখ্যাও। তারা বলছেন, বাংলাদেশের রোগী নেই, তাই এখন গার্ডের প্রয়োজন নেই। কাজ হারিয়ে ছোট কোম্পানিতে কাজ করতে ছুটেছেন অনেকেই। এভাবেই বাইপাসের হাসপাতালগুলো এখন ধুঁকছে। কাজ হারাচ্ছেন ডাক্তার থেকে কর্মীরা। বর্তমানে বাইপাসের পাশে বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে। আউটডোর থেকে শুরু করে ইনডোর সবখানেই ফাঁকা। অথচ ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীর ভিড় লেগেই থাকত। আউটডোর ইনডোর সবখানেই রোগীদের অন্তত 35 থেকে 40% যেতেন বাংলাদেশ থেকে। হার্টের অসুখ থেকে শুরু করে নিউরোসার্জারি, ক্যান্সার, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজিক্যাল সমস্যা থেকে শুরু করে অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি কিংবা বন্ধ্যাত্ব, এসবের চিকিৎসাতেই একটু সচ্ছল বাংলাদেশিরা ঢাকার চেয়ে কলকাতায় বেশি ভরসা রাখতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা আর যাচ্ছেন না কলকাতায়, খুঁজে নিচ্ছেন বিকল্প পথ। কলকাতার বদলে কেউ যাচ্ছেন মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা থাইল্যান্ড। বিবিসি সহ অন্যান্য গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ থেকে ভারতে রোগী যাওয়ার পরিমাণ কমেছে 70%। হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে। আগে প্রতি মাসে গড়ে ভারতের মেডিকেল ভিসা দেয়া হতো 20 থেকে 25 হাজার। এখন সেটা কমে দাঁড়িয়েছে 700 থেকে 1000-এ। তাও সব নতুন রোগী নয়, পুরনো রোগী যাদের চেকআপ আছে তারাই ভিসা পাচ্ছেন। সে কারণে পুরো ভারতের হাসপাতাল শিল্পের ওপরেই বড় ধাক্কা এসেছে। 2023 সালে বাংলাদেশ থেকে প্রায় 4.5 লাখ মানুষ ভারতে চিকিৎসা নিতে যান। সেখানে যত বিদেশি নাগরিক চিকিৎসা করাতে যান, তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যাই সবচেয়ে বেশি। জোহরা চৌধুরী, সেতু, 71।